আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে এসেছি মুক্তাজ হ্যান্ডিক্রাফট থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে হোয়াইট পেস্ট পদ্ধতিতে ব্লকের কমলা রং তৈরি দেখাবো। তো এই রং তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে: হোয়াইট পেস্ট, এপ্রিটন, তারপর লাগছে অক্সেল, বাইন্ডার, এনকে, আর লাগতেছে রং কমলা রং। কমলা রঙের সাথে আমি একটু লাল রংটাও নিয়ে নিছি, র কালার। এগুলা লাল রংটা মিক্স করে দিলে কমলা রংটা একটু লালচে ভাব আসবে, ভালো লাগবে দেখতে। তাই আমি হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি। আমার অবশ্য রঙের বাটিতে আমার আগে রং গোলানো ছিল কিছুটা, ওইটার মধ্যে আমি আবার গোলাইতেছি। ওইটা আমার হোয়াইট পেস্টেরই বাটি, ওইটাতে আমি হোয়াইট পেস্ট দিয়ে কমলা রং তৈরি করে থাকি। আমি এখানে 4 চামচ হোয়াইট পেস্ট নিয়েছি। 4 চামচ হোয়াইট পেস্টের সাথে 2 চামচ এপ্রিটন নিয়েছি। এখন আমরা একটু হাফ চামচের একটু বেশি অক্সেল দিয়ে দিব। অক্সেল দিয়ে তারপর আমরা ভালো করে মিক্স করে নিব। যদিও অক্সেলটা এখানে 3-4 ফোঁটা দিলেও হয়, তারপরও আমি একটু বেশি ব্যবহার করি যাতে কালারটা একদম টেকসই থাকে, ভালো থাকে, উজ্জ্বল থাকে, এর জন্য আর কি। অক্সেলটা আমি মোটামুটি হাফ চামচের একটু বেশি ব্যবহার করছি। এখন আমি ভালো করে এগুলো মিক্স করে নিব। ভালো করে মিক্স করে তারপর আমরা বাকি মেডিসিনগুলো মিক্স করব, রং মিক্স করব। প্রতিটা মেডিসিন দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে, যেন লাম্পস না থাকে, দানা দানা না থাকে। এর জন্য ভালো করে চামচ নেড়ে নেড়ে সময় নিয়ে মিক্স করে নিতে হবে। তারপর আমরা বাইন্ডার নিয়ে নিলাম। আমরা বাইন্ডার দিয়ে দিব 4 চামচ। আমি প্রথমে এখানে বেশি বাইন্ডার দিব না, কারণ আমার রঙটা গুলানোর পর, আমি যখন রং এনকে বাইন্ডার দেওয়ার পর আমি যখন রঙটা দিব হোয়াইট পেস্টের সাথে, তখন অনেক সময় দেখা যায় যে রং দিলে হোয়াইট মানে মিক্সচারটা পাতলা হয়ে যায়। এর জন্য আমরা আগেই বেশি পাতলা করব না। আমরা রং দেওয়ার পর যদি আমাদের মনে হয় যে ভারী হয়ে গেছে, তখন আমরা একটু পাতলা করে নিব। আমরা এখানে এনকে দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ এনকে দিয়ে এখন আমরা ভালো করে মিক্স করে নিব। আবার ভালো করে মিক্স করে নিব যাতে কোনো দানা দানা না থাকে, মানে এনকেটা ঠিকমতো ব্লেন্ড হয়ে যায়। আবার আমি এনকে দিয়ে দিলাম 1 চামচ। আমার কাছে মনে হয়েছে যে একটু লাগবে এনকে বাইন্ডার, এর জন্য আমি দিয়ে দিছি। আপনাদের মানে ঘনত্ব দেখে বুঝতে হবে যে লাগবে কি লাগবে না। যদিও আমি এটা কালার মিক্সিং করার পর দিতে পারতাম, আসলে আমার কাজ করতে করতে আইডিয়া হয়ে গেছে যে আগেই লাগবে, রংটা দেওয়ার পর এরকম হবে না। এর জন্য আমি আগেই দিয়ে নিলাম। আপনারা কালার মিক্স করার পর দিয়ে নেবেন। এখন আমি কালার দিয়ে দিব। আর যারা নতুন কাজ করতেছেন তারা অবশ্যই নতুন মানে ব্লকের বেসিক কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আশা করব দেওয়ার জন্য। আমি এখানে প্রায় 1 চামচ প্রায় 1 চামচ রং দিয়ে দিছি। রং দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। রংটা ভালো করে মেডিসিনের সাথে মিক্স করতে হবে, বাটির আশেপাশে কোথাও যেন রং মিশে না থাকে। যদিও কমলা কালারটা আসছে, তারপর আমি এখানে একটু ডিপ কালার চাইতেছি, ডিপ কমলাটা। এর জন্য আমি আর একটু কমলা রং দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে দেখবো আমার এই কালারটা হয় কি না। যদি আমার এই কালারটা হবে না, আমি প্রথমেই তো বললাম যে আমি একটু লালচে কমলাটা আনবো, এর জন্য আমি একটু লাল রঙও দিয়ে দিচ্ছি। যদিও আমার কমলাটা আসছে, তারপর আমি একটু লাল রঙটা দিয়ে দিছি, কারণ আমি একটু লালচে টাইপের কমলাটা চাইতেছিলাম, যে একটু লাল লাল আভা আসবে। দেখতেই পারতেছেন আমার কালারটা মিক্সিং করা শেষ। কালার কত সুন্দর আসছে। এটা আমি একটা চাদরের জন্য মিক্সিং করে নিছি। চাদরটা খুব তাড়াতাড়ি করে ফেলবো, করে অবশ্যই ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুক্তাজ হ্যান্ডিক্রাফটের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।